স্পিকারের সঙ্গে বাদনুবাদে জড়ালেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। স্পিকারকে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, গতকালের ঘটনা নিয়ে আমার বলার আছে। গতকালের ঠিক কি ঘটনা আমরা দেখেছিলাম, গতকাল একেবারে কুণাল ঘোষকে রীতিমতন মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছিল এবং স্বাভাবিকভাবে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং গতকালকের পর আজকেও সেই একই ছবি, এবং আজকেও কিন্তু স্পিকারের সঙ্গে কুণাল ঘোষের বাদানুবাদ, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। তাদের কি বক্তব্য, কালীঘাট শিবিরের বক্তব্য, তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তারা কিছুই বলতে পারছেন না। ভালো তৃণমূলকে বলতে দেওয়া হচ্ছে, অর্থাৎ নব্য তৃণমূলকে বলতে দেওয়া হচ্ছে, কিন্তু আদি তৃণমূল অর্থাৎ কালীঘাট শিবিরের তৃণমূলের নেতাদেরকে বলতে দেওয়া হচ্ছে না এবং স্বাভাবিকভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। স্পিকার সেই সময় বলেন, কি বলবেন আবার, যা ঘটেছে তা তো কলঙ্কজনক, আজ তা নিয়ে কোনো আলোচনা হবে না। এরপরই স্পিকারের কাছে চলে যান কুণাল ঘোষ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বলেন, কলঙ্কের কথাটা ঠিক বললেন না, কেন বললেন, এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বুধবার নাম থাকা সত্ত্বেও কুণাল ঘোষকে বলতে না দেওয়ার অভিযোগে রীতিমতন উত্তাল হয়েছিল বিধানসভা, রীতিমতো ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং গতকালকের পর আজকেও রীতিমতন উত্তপ্ত বিধানসভা। একেবারে স্পিকারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন কুণাল ঘোষ। এবং শুধু যে স্পিকারের সঙ্গে এমনটা কিন্তু নয়, যখন এই বাগবিতণ্ডা চলছিল সেই সময় বিজেপি বিধায়করা তারাও কিন্তু উঠে এসেছিলেন এবং তারা প্রত্যেকেই বলছিলেন কুণাল ঘোষকে বলতে, কিন্তু স্পিকার গতকালকের যে ঘটনা কথা তিনি হয়েছে সেই ঘটনাকে তিনি একেবারেই ভালোভাবে নেননি, সে কথা বলেছেন। পাশাপাশি কুণাল ঘোষও স্পিকারের উদ্দেশ্যে একাধিক মন্তব্য করেছেন। আচ্ছা শোভন বাবু বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার ইয়ে হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আর আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো, তাহলে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করেন। আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। আপনি বসুন, আপনি প্লিজ বসুন। কালকের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না, আপনি বসুন। আপনি বসুন প্লিজ। হ্যাঁ,